হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আলতা পরার থেকে শুরু করছি। আর আলতা আমি কেন পরছি এটা জানাবো একটু পরে। আর এই রুমটা হলো আমার জায়ের, তো আমি জায়ের রুমে আলতা পরছি। আর ঘরটাও তো পুরো আলতা পরার পর নোংরা হয়েই গিয়েছিলো। তো আলতা পরতে পরতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, তারপরে আমার পুরো আলতা পুরো কমপ্লিট হয়ে গেল। আজকে হলো আমাদের বাড়িতে লোকনাথ পুজো। আর লোকনাথ পুজো আমাদের প্রত্যেক বছরই করা হয়। এখানে আমার হাজবেন্ড ফুল দিয়ে মালা বানাচ্ছে ঠাকুরের জন্য। আর এখানে আমার কাকি আর ননা সবজি কাটছে, আর আমিও অল্প সবজি কাটার পর তারপরে চলে আসলাম শাড়ি পরতে। কেননা আমার শাড়ি পরতেও অনেকক্ষণ সময় লাগে। আর শাড়ি পরার পর আমি চলে গেলাম চা বানাতে। চা বানিয়ে তারপর চলে আসলাম পুজোর ঘরে। পুজোর ঘরে আসার পর কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে গেল। তো এখানে পুজো হচ্ছে, দেখো আমাদের বাড়ির ঠাকুর কত সুন্দর লাগছে। বাড়ির সবাই পুজোর ঘরে চলে এসেছে। তো এখন পুজো হবে, তোমরাও পুজোটা দেখতে থাকো। পুজো প্রায় হয়েই গেছে, এখন হবে যজ্ঞ। আর যজ্ঞর জন্য সব কিছু এখানে রেডি করা হচ্ছে। পুজো হওয়ার পর বাড়ির সবাই বাইরে আছে। তো কিছুক্ষণ পরে সবাই চলে আসলো আবার পুজোর ঘরে। তো এখন যজ্ঞ হবে, তো যজ্ঞর জন্য সব কিছু প্রায় রেডি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যজ্ঞ শুরু হয়ে গেল। লোকনাথ বাবার পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই করা হয়। আর আমার বিয়ের পর থেকে আমি দেখতেছি যে লোকনাথ বাবার পুজো হচ্ছে। তো আজকে আমরা আমাদের বাড়ির সবাই উপোস আছি, অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে পুজো যজ্ঞ হওয়ার পর আমরা সবাই মিলে বাড়ির অঞ্জলি দিব। যজ্ঞ অনেকক্ষণ ধরে হওয়ার পর এখন আমরা বাড়ির সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়ার পর পুজো শেষ হয়ে গেল একদম। তো এখন সবার প্রথমে আমি শরবত নিয়ে নিয়েছি, শরবত খাচ্ছি। আর শরবত খাওয়ার পর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এখানে আমার ননাস আর ভাস্তি আর ভাগ্নি বসেছে প্রসাদ খাওয়ার জন্য। তো ওরা এখানে প্রসাদ খাচ্ছে, তারপরে ঘরেও অনেকজন প্রসাদ খাচ্ছিল। তারপরে আমি চলে আসলাম, এখানে রান্না হচ্ছিল খিচুড়ি। আমাদের প্রসাদের মধ্যে করা হয়েছে খিচুড়ি আর একটা তরকারি, সব কিছু দিয়ে একটা সবজি আর পায়েস করা হয়েছে। তো এখানে রান্না হচ্ছিল, রান্না হয়েছে আবার রান্না করছিল, খিচুড়ি বসাইছে আবার। তারপর আমার হাজবেন্ড আর আমার ননাস প্রসাদ দিচ্ছিল। আমাদের বাড়িতে কয়েকটা টেবিল চেয়ার আনা হয়েছিল। তো টেবিল চেয়ারে বসিয়ে সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। আমাদের পুজো শেষ হয়েছিল বিকালবেলা, তাই প্রসাদ দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর এখন রাত হয়ে গেছে। তো আমিও তো শুধুমাত্র শরবত খেয়েছি। তো এখন আমি চলে আসলাম খিচুড়ি প্রসাদ খেতে। তো এখানে আমার যা প্রসাদ খাচ্ছে, তো আমিও বসে গেলাম জায়ের সাথে প্রসাদ খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।